নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের সেরা স্বাদের মাছের ঝোলের রেসিপি। শীত থাকতে থাকতে মাছের ঝোলের এই রেসিপিটা না বানালে দারুণ একটা টেস্টি মাছের ঝোলের রেসিপি মিস হয়ে যাবে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা আবার দেখে নেওয়া যাক। মাছের ঝোল হয়তো তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, তবে এইভাবে একবার হলেও তোমরা মাছের ঝোল অবশ্যই রান্না করে খেয়ে দেখো। এতটাই টেস্টি হয় যে তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। প্রথমে আমি মাছটাকে ভাজার জন্য রেডি করে নেব। তার জন্য আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে এবার আমি মাছের গায়ে লবণ হলুদটা বেশ ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নেব। রান্নার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা আমি প্রথমে হালকা উষ্ণ গরম করে নেব। এই রান্নার জন্য আমি একটা মাঝারি সাইজের টমেটো জলের মধ্যে কেটে দিয়ে দিলাম। এবার আমি এই টমেটোর সাথেই দিয়ে দেব রান্নার প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। আর সাথেই আমি দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি। এবার আমি টমেটো, পেঁয়াজ আর মটরশুঁটি একসাথে হালকা একটু ভাপিয়ে নেব। এই কাজটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মিনিট 2-3 মধ্যেই কিন্তু টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ বেশ ভালোভাবে নরম হয়ে যায়। পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধোঁয়াটা গরম করে নেব। মাছ ভাজার আগে যদি তেল খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে মাছগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি একে একে মাছগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ আমি একসাথেই ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, আমি এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি সবকিছুর সাথে 5 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে বেটে নেব। মাছগুলোর একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা আমি ভাজার জন্য উল্টে দেব। আর মাছগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুটো সাইডে আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। মাছগুলো দুটো সাইডই বেশ ভালোভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি মাছ ভাজার দরকার নেই। খুব বেশি মাছ যদি করা হয়ে যায় তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। সমস্ত ভাজা মাছগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে হাফ চামচের একটু বেশি গোটা জিরে দিয়ে দিলাম। আর সাথেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা কুচি। এবার আমি ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখান থেকে আমি এই ভাজা তেজপাতা আর অল্প একটু ভাজা জিরে রান্নাতে পরে ব্যবহার করার জন্য আমি তুলে নেব। এবার আমি এই একই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আর আমি এই মাছের ঝোলটা যেহেতু শুধু আলু দিয়ে করব, তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আলুগুলো আমি বেশ একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। আর দেখো আমি জিরে আর তেজপাতাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি একসাথে বেটে নেব। আলুগুলো দেখো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুর গায়ে সুন্দর একটা ভাজার কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি বেটে রাখা টমেটো, পেঁয়াজ আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর একই সাথে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আবারও আমি একটু সময় নিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মশলা বানিয়ে অবশ্যই একদিন হলেও তোমরা মাছের ঝোলের এই রেসিপিটা ট্রাই করে দেখো। আমার মুখের কথা নয়, তোমরা যতক্ষণ না নিজেরা এই রেসিপিটা বানাবে এইভাবে, ততক্ষণ কিন্তু বুঝতেই পারবে না এই মাছের ঝোলের স্বাদটা কতটা ভালো হয়। আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আরও একটু অল্প মটরশুঁটি দিয়ে দিলাম। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো। সাথেই আমি দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল হলেও খেতে ভালো লাগবে, তবে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর এখানে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো ধনে গুঁড়ো আর রান্নার প্রয়োজন মতো জিরে গুঁড়ো। এবারে আমি মশলা, আলু সব কিছু একসাথে আবারও একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। মিনিট 2-3 মতো আমি সব কিছু একসাথে কষিয়ে নিয়ে আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে পাক হওয়ার জন্য। মিনিট খানেকের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। কড়াই থেকে এবার ঢাকাটাকে সরিয়ে নিলাম। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে সবকিছু একসাথে কষিয়ে নেব। সবকিছু দেখো আমি একসাথে বেশ শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। সবকিছু আমি একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর ঝোলটা একটু ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব।
ঝোলটা বেশ হালকা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এই সময় গরম মশলার গুঁড়োটা দিলে তাহলে ঝোলের সাথে গরম মশলার সুন্দর গন্ধটা মিশে যাবে, আর তার জন্য কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা হতে দেব। মিনিট 15-20 মতো আমি রান্নাটা বেশ ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে ঝোলের মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো ভাজা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর তার সাথে সাথে রান্নাটা আমি আরও একটু করে নেব। মাছগুলোকে আমি ঝোলের সাথে ফুটিয়ে মিনিট 5-এর মতো রান্না করে নিয়েছি। এবার আমি ভাজা তেজপাতা জিরে বাটাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার জন্য রান্নার স্বাদ আর গন্ধ কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেল। আর গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছো, চেনা মশলা যদি এইভাবে একটু ঘুরিয়ে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।